হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। সামনেই তো রথযাত্রা উপলক্ষে আজকে আমার রেসিপি হলো গরম গরম খাজা। মেলায় যেমন খাজা কিনতে পাওয়া যায়, তো আজকে আমি আপনাদের সাথে সেই খাজার রেসিপি বাড়িতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো যেসব বন্ধুরা নতুন সেসব বন্ধুদের আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুদের সাথে রেখে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। তো চলুন দেখে নিই এই খাজা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1.5 বাটির মতন ময়দা। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু করে ঘি। তো ঘিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন রিফাইন তেল। তো এখানে আমি ঘিটা কিন্তু একটু বেশি দিয়েছি, আর এখানে রিফাইন তেলটা দিয়েছি আমি 2 চামচ। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন যে ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তখন ভাববেন যে আমাদের ময়ামটা ভালো মতন করে হয়ে গেছে। এরপর আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। তো এখানে কিন্তু ময়দাটাকে একটু শক্ত করেই মাখতে হবে, তো তার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তো এই যে দেখুন, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে গেলে এরপরে আমি ময়দাটাকে ঢেকে ময়দাটাকে একটু 10 থেকে 15 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। এরপর আমি শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে 4-5টার মতন এলাচের দানাকে ফাটিয়ে দিয়েছি। এলাচের দানা দিলে তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। এরপর আমি ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতন চিনি। তো চিনির পরিমাণটা একটু বেশি হবে আর জলের পরিমাণটা একটু কম হবে। এরপর আমি ভালো করে একটু নাড়াতে চাড়াতে থাকবো। তো কিছু সময় নাড়ানো চাড়ানো করলে দেখতে পারবেন যে চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা গলতে শুরু করলে যখন দেখবেন যে চিনিটার কালারটা এরকম চলে এসছে, আর এইভাবে হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে চিনিটা একটু আঠালো আঠালো মতন হয়ে এসছে, তার মানে আমাদের শিরাটা রেডি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন ঘি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন একটু রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ময়দা। তারপরে এটাকে আমি একটু গুলে এটার একটা মিশ্রণ বানিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এই রকম করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটা বানানো হয়ে গেলে এরপরে আমি যেই ময়দাটাকে ঢেকে রেখেছিলাম সেই ময়দাটাকে নিয়ে এরপরে আমি ময়দাটার থেকে একটু আটার যেমন লেচি তৈরি করে সেরকম আমি লেচি বার করে নেব। তো এই যে দেখুন, আমি ঠিক এরকম সাইজের করে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে আমি লেচির থেকে একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে সামান্য ময়দা দিয়ে এরপরে আমি যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকমভাবে একটু রুটি বেলে নিতে হবে। আর এখানে রুটিটা কিন্তু একটু পাতলা হবে আর রুটিটা সাইজে একটু বড় হবে। তো এই যে দেখুন, আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। আর এইভাবেই আমি সব যে লেচিগুলো রয়েছে সেইগুলোকে রুটির মতন করে বানিয়ে নিতে হবে। আর এখানে চেষ্টা করবেন যে সব রুটিগুলোকে একরকম সাইজের করে বানানোর। আর এই যে দেখুন আমি কতটা পাতলা রেখেছি, ঠিক একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে এরপরে আমি এখানে একটা রুটিকে নিয়ে নেব। একটা রুটি নিয়ে এরপরে আমি যেই মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি এইভাবে রুটির ওপরে দিয়ে দেব। রুটির ওপরে দিয়ে এরপরে আমি হাত দিয়ে এইভাবে রুটিটার চারো সাইডটা লাগিয়ে দেব। রুটিটার চারো সাইড লাগিয়ে দিয়ে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ময়দা। তো 4 সাইডে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরপরে আমি এখানে আরেকটা রুটি নিয়ে তারপরে আমি এইভাবে আস্তে আস্তে রুটিটার সমান সমান করে একটু দিয়ে দিতে হবে। রুটিটা দিয়ে তারপরে হালকা একটু প্রেস করে দেব।
এরপর আমি ওর ওপর থেকে আবার একটু যেই তেলের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে আবার হাত দিয়ে এইভাবে একটু রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি ওর ওপরে আবার একটু ছড়িয়ে দেব ময়দাটা দিয়ে তারপরে আমি ওর ওপর থেকে আরও একবার একটা রুটি দিয়ে দেব। তো রুটিটা দিয়ে আবার হালকা একটু প্রেস করে দিতে হবে। তো এখানে আমি 3টে রুটি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে 4টে কিংবা 5টা রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু 3টে রুটি দিয়েই সবথেকে বেশি সুবিধা হয়। এরপর আমি এইভাবে এটাকে একটু রোলের আকার মতন করে নেব। এই যে দেখুন, এইভাবে আস্তে আস্তে রোলের মতন করে বানিয়ে নিয়ে এরপরে লাস্টের যে অংশটা থাকে সেখানে হাত দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে যাতে করে জয়েন্টগুলো খুলে না যায়। তারপরে হাত দিয়ে এইভাবে একটু রোলের মতন করে ঘুরিয়ে নেব। এরপরে আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা নিয়ে এরপরে আমি এইভাবে একটু কেটে নেব। তো এখানে আপনারা সমান সমান করেও কেটে নিতে পারেন অথবা একটু তেঁচড়া করেও কেটে নিতে পারেন। তেঁচড়া করে কাটলে তাহলে পিসগুলো একটু লম্বা লম্বা দেখাবে, আর এইভাবে করেও কাটলেও হয়। তো এই যে দেখুন, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি ওখান থেকে একটা পিস নেব, নিয়ে তারপরে এরকম মাঝ বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে হালকা হালকা করে একটু প্রেস করে দিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। আর দেখুন এর ভাঁজগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। তো দেখুন এইভাবেই আমি সবগুলোকে করে নিয়েছি। তো দেখুন কতগুলো হয়েছে। এরপর আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা পুরো গরম হলে তারপরে আমি গ্যাসটাকে একটু কমিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এরপরে আমি যেই খাজাগুলো রয়েছে সেই খাজাগুলোকে আমি এইভাবে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তো তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। তো কিছু সময় পর দেখতে পারবেন যে খাজাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে। এই সময় আমি খাজাগুলোকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এরপরে আমি যতক্ষণ না পর্যন্ত খাজাগুলোর কালারটা আসে ততক্ষণ আমি আস্তে আস্তে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, খাজাগুলোর কালারটা একদম চলে এসছে। তো এই সময় আমি খাজাগুলোকে তুলে নিয়ে আমি যে রসটা বানিয়েছিলাম সেই রসের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। মিষ্টির রসের মধ্যে দিয়ে এরপরে আমি একটু নাড়িয়ে নেব। তো নাড়িয়ে আমি উল্টে পাল্টে দেব যাতে করে রসটা ভালো করে খাজাগুলোর মধ্যে ঢুকে যায়। আর এইভাবেই আমি আর যে খাজাগুলো রয়েছে যেগুলো ভাজা বাকি ছিল সেইগুলোকে আমি ভেজে আমি একইভাবে যখন কালারটা চলে আসবে তখন আমি খাজাগুলোকে তুলে নিয়ে তারপরে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তাহলে যে খাজাগুলো আমি বানিয়েছি তার মধ্যে রসগুলো ভালো করে ঢুকে যাবে। তো দেখুন একদম দোকানের মতন আমাদের খাজা তৈরি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে খাজা বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন আর সবাইকেও দেবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।